হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছে। আজ আমরা ক্লাস 5-এর ভগ্নাংশ বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা পড়ব। তো প্রথমেই বলি ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হচ্ছে একটি ভাগফলকে রূপান্তর, যেখানে লবটি হবে ভাজ্য এবং হরটি হবে ভাজক। ভাজ্য কি? যাকে আমরা ভাগ করব, আর ভাজক হচ্ছে যার দ্বারা আমরা ভাগ করব। এই ভগ্নাংশকে আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। কটা ভাগে? 3টে ভাগে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 3টে কি সেটা আমি পরে বলছি। তো প্রথমে এখানে দেখো, এটা একটা হচ্ছে আয়তকার বক্স। এটাকে আমরা 2টো ভাগে ভাগ করেছি। তাহলে 2 ভাগের মধ্যে 1 ভাগ অংশে আমরা কি করেছি? রং করেছি। তারপরে এটাও একটা আয়তকার বক্স। এখানে কটা ভাগ করেছি? 4টে। তাহলে নিচে আমরা 4 লিখেছি, 4-এর উপর 2 লিখেছি, কারণ আমরা 4 ভাগের মধ্যে 2 ভাগের মধ্যে রং করেছি। এখানে কটা বক্স হয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে 6 ভাগের 3 ভাগ আমরা কি করেছি? রং করেছি। তাহলে আমরা এই যে 3/6, এখানে উপরের সংখ্যাটাকে আমরা কি বলবো? লব, আর নিচের সংখ্যাটা হচ্ছে হর। তাহলে আমাদের কি হয়? লব বাই হর হয়। এবার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলি? প্রকৃত ভগ্নাংশ বলা হয় যে ভগ্নাংশে এই যে লব, এই লবটা হচ্ছে ছোট হয় আর এই হরটা হচ্ছে কি বড় হয়। যেমন 4/8 যদি আমরা করি, তাহলে 4টা কি ছোট সংখ্যা আর 8টা হচ্ছে বড় সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। এবার হচ্ছে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশে এই যে লবটা, এই লবটা হচ্ছে বড় হবে আর হরটা কি হবে? ছোট হবে। দেখো এখানে লব বড় আর হরটা কি? ছোট। তাহলে এটা আমার হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। এবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলবো? যেখানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা কি থাকবে? প্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ। মিস করে আছে, একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা কি? প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ যেতে পারি, আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আসতে পারি। কীরকম? 10/5 যে অপ্রকৃত ভগ্নাংশটা আছে, এটাকে যদি আমরা ভাগ করি, এটা মিলে যাবে, 5 দুগুণে 10 আমার হয়ে যাবে। এটা হবে না। কিন্তু এই যে যদি আমরা করি 19/8, তাহলে এটা হবে 8 দুগুণে 16, 3। তাহলে 2×3 তাহলে এই 3/8টা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে একটা কি? পূর্ণ সংখ্যা। তাহলে এটা আমার হয়ে গেল কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে এখানে যেতে পারি, আবার এখান থেকে এখানে আসতে পারি। কীরকম? 8 দুগুণে 16, 18, 17, 18, 19, 19/8। দেখো হয়েছে। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আমরা হচ্ছে বুঝতে পারলাম। এবার দেখো বইয়েতে কি আছে। এখানে এরকম ছবি দেয়া আছে এবং লব কত রং করেছি আর নোট বক্স এইখানে এগুলো দেয়া আছে। এবার এখানে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে দেয়া আছে দেখতে পাচ্ছ। এবার হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ আমরা কাকে বলবো? ধরো আমরা নিলাম 5/8। এই সমতুল্য ভগ্নাংশ কত হবে? আমরা ওপরের সংখ্যাটাকে যত দিয়ে গুণ করব। 5কে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমার নিচে 8কেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 3×5 15 আর 3×8 24। তাহলে এই যে ভগ্নাংশটা, এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 15/24। মানে আমরা আবার যদি আমরা করি 5 × 4
8 গুণিতক 4, তাহলে কত হবে 4 5 20 আর 4 8 32। এটাও কি হবে সমতুল্য ভগ্নাংশ, মানে আমরা লবকে যতদিন গুণ করব আর হরকেও ততদিন গুণ করব, গুণ করে যে গুণফলটা হবে সেটা আমার সমতুল্য ভগ্নাংশ হয়ে যাবে। আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, হয়তো দিল 8/12, এর হয়তো বলল দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো, দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো। আমরা কি করব, উপরে 8কে আমরা যত দিয়ে গুণ করব, নিচে 12কে আমরা তত দিয়ে গুণ করব, তাহলে 16/24 একটা বেরিয়ে গেল। আবার নিচে 8কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, নিচে 12কে আমরা 4 দিয়ে গুণ করব, 4 8 32 48, তাহলে দুটো কি সমতুল্য ভগ্নাংশ হয়ে গেল। ব্যাস, এখানে এটা আছে। আর কি আছে, এখানে এই যে 1 2 3 4 5 6 7 8, 8 ভাগের মধ্যে 8-এর 4 অংশ, 8-এর 4 অংশকে এগুলোকে ভাগ করেছে, 1-এর 2 অংশ করেছে, মানে লঘিষ্ঠ করেছে। তাহলে লঘিষ্ঠটা আমরা দেখি কীরকম। ধরো আমরা নিলাম 32 বাই 36। লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ কথাটার অর্থই হচ্ছে ছোট। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, আমরা এই ভগ্নাংশটাকে ছোট করব, মানে ওপরে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব নিচেও সেই সংখ্যা দিয়ে ভাগ করব। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 16 দুগুণে 32 আর নিচে হবে 18 দুগুণে 36। এটাকে আমরা এখনও যাবে, যদি 2 দিয়ে করি 8 দুগুণে 16, 9 দুগুণে 18, আর যাবে না, তাহলে 8-এর 9। এটা আমার কি হলো, লঘিষ্ঠ হলো। এবার যদি বলে 1/2, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা উপরটাকে 1 দিয়ে গুণ করি, নিচেটাকেও কত দিয়ে করি, 1 দিয়ে গুণ করি, তাহলে আমার 1/2 হবে। যদি আমরা উপরটাকে 2 দিয়ে গুণ করি এবং নিচেটাকেও 2 দিয়ে গুণ করি, তাহলে আমার হবে 2/4। যদি আমরা 3 দিয়ে গুণ করি, 1 গুণিতক 3 আর নিচে 2 গুণিতক 3, তাহলে আমার হবে 3/6। মানে আমি বলতে চাইছি যে কোনো ভগ্নাংশে লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার এখানে মূল ভগ্নাংশ কত ছিল, 1/2। আমরা পরে করেছি কি 3/6, কিন্তু এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে 3 1 3, 3 দুগুণে 6, আমার হবে কি না, আগেরটা আসবে তো। তাহলে যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করে থাকি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এটা একটা শর্ট প্রশ্ন আসতে পারে। চলো নিজের সমস্যাগুলি সমাধান করি, কিছু অঙ্ক করে নিয়ে যাক। কয়ের অঙ্কটা কি আছে, 2-এর 5 আছে। এখানে কি করেছে, 2 গুণিতক 2, 5 গুণিতক 2 করেছে। তারপরে কি করেছে, 2 গুণিতক 3 করেছে, তারপরে 5 গুণিতক 3 করেছে। এখানটা কি করেছে, 5 গুণিতক 4 করেছে। তার উপরটা কি হবে, 2 গুণিতক 4। কেন আমরা বলেছি নিচেটাকেও 4টা দিয়ে করবো, উপরটাকেও 4টা দিয়ে করবো। তারপরে কি বলেছে, 2 গুণিতক 7 বলেছে। নিচেটাও তাহলে আমাদের কি হবে, 5 গুণিতক 7। এটা আমরা আগে করেছি। উপরটাকেও যত দিয়ে গুণ করবো, নিচেরটাকেও তত দিয়ে গুণ করবো। উপরটাকেও যত দিয়ে ভাগ করবো, নিচেটাকেও তত দিয়ে ভাগ করবো। উপরটা মানে কি লব আর নিচে হচ্ছে হর। ক্ষয়ের অঙ্কটা কি বলেছে, 2/7 বলেছে আর নিচে কত বলেছে, 14। তাহলে এখানে 14টা কি, আমরা যদি 7-এর সঙ্গে 2 গুণ করি তবে আমার হচ্ছে 14 হচ্ছে। তাহলে আমি উপরটাকে কত দিয়ে করবো, 2 গুণিতক 2, তাহলে আমার কত হবে, 4। তারপরে উপর কত দিয়ে 6 দিয়েছে, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 3 গুণ করলে 6 হয়। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 3 গুণ করলে। তাহলে আমার নিচেটাও তাই হবে, 7 গুণিতক 3, তার মানে 3 7 21। তারপরে গেছে 10। তাহলে 10, 2-এর সঙ্গে কত গুণ করলে 10 হয় না, 5 দুগুণে 10 হয়, তার মানে 5। তাহলে নিচেটা আমার কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। তাহলে কত হবে, 5 7
35। তাহলে কি হলো, 2-7 সমান 4-14 সমান 6-21 সমান 10/35। ব্যাস। তারপর অঙ্ক কি আছে, গ গ কি বলেছে, 3-8 সমান 9 নিচে চেয়েছে। তার 3-9। এবার 9 যে আছে 3-এর সঙ্গে কত গুণ করলে আমার না হয় না, 3 × 3 করলে 9 হয়। তাহলে আমরা 8-এর সঙ্গে কত গুণ করব, 3 গুণ করব। তারপরে কত আছে, নিচে আছে 32। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে 32 হয়, 4-8 32। তাহলে আমরা ওপরে কত করব, 3 × 4। তারপরে কি বলেছে, তারপর 8-এর সঙ্গে কত গুণ করলে 64 হয় না, 8 × 8 তবে 64 হয়। তাহলে 3-এর সঙ্গে আমার কত গুণ করতে হবে, 8 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, 9/24 সমান 3-4 12, 12/32, 3-8 24/64। বাকি অঙ্কগুলো পরের দিন করব। বাই। এই অঙ্কগুলো পরের দিনে বলে দেবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।